অপূর্ব সেদিন কলকাতার বাইরে যাওয়ার কথা বলল, তারপর আর কোনো খোঁজ নেই। কোথায় যেতে পারে? বোলপুরে। বোলপুরে বোলপুরে ইন্দুর কাছে গিয়ে ওদের মধ্যে শেষ হয়ে যাওয়া সম্পর্কটাকে নতুন করে জোড়া লাগাবার চেষ্টা করছে না তো? অপূর্বর চোখে কিন্তু আমি সন্দেহের ছায়া দেখেছি। ইন্দুর সঙ্গে ওর যে ঝামেলাগুলো হয়ে গেছে তার জন্য ভিতরে ভিতরে ও আমাকে সন্দেহ করছে। আমি যে অন্ধ নই সেটাও সম্ভবত অপূর্ব বুঝে গেছে। এসব কিছু নিয়ে ইন্দুকে বোঝাতে যায়নি তো? ইন্দু কি আর ওকে বিশ্বাস করবে? ইন্দুর চোখে এখন অপূর্ব একটা ইম্পোস্টার দুশ্চরিত্র। তবু মনটাকে শান্ত করতে পারছি না। কেন সন্দেহটা বাড়ছে যে অপূর্বর সঙ্গে ইন্দুর আবার মিল হয়ে যেতে পারে? না, অপূর্বকে একটা ফোন করতে হবে, দেখি ও কোথায় আছে। ওর সঙ্গে সরাসরি কথা বলাই ভালো। হ্যালো, অপূর্ব বাবু? হ্যাঁ বলছি। যাক, আপনি কলকাতায় ফিরে এসেছেন? হ্যাঁ, কেন বলুন তো? না, আসলে কিছুদিন হয়ে গেল আপনার কোনো খোঁজ খবর পাচ্ছি না, একটু চিন্তা হচ্ছিল আর কি। চিন্তা হচ্ছিল আমার জন্য? দেখুন, আমার বন্ধু বলতে তো একমাত্র আপনি। বন্ধুর জন্য তো চিন্তা হওয়া স্বাভাবিক, তাই না? কোথায় গিয়েছিলেন আপনি? হঠাৎ আমার জন্য এত চিন্তা? কোথায় গিয়েছিলাম সেটা জানার জন্য দেখছি খুব আগ্রহ। অপূর্ব বাবু, শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, আমি শুনছি। মানে আসলে আমি একটু পার্সোনাল কাজে একটু বাইরে গিয়েছিলাম, মানে বোলপুর গিয়েছিলাম। আমার আশঙ্কাই তাহলে সত্যি হলো। বোলপুর মানে আপনি কি? হ্যাঁ, আমি ইন্দুর কাছে গিয়েছিলাম। ইন্দুর কাছে? যাক, ভালো করেছেন। কিন্তু আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল সেটা নিশ্চয়ই মিটিয়ে এসছেন। হ্যাঁ, আমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করেছি, কারণ আপনি তো জানেন সুদীপবাবু যে ইন্দুর সঙ্গে যা যা ঘটেছিল তার কোনোটার সঙ্গে আমি জড়িত ছিলাম না। ফলে আমার মনে হয়েছিল যে লেটস ট্রাই ইট আউট। মানে ইন্দুর মনে যে সংশয়টা আছে সেটা দূর করার দায়িত্ব তো আমার সাথে পার্সোনালি গিয়ে মিটিয়ে নেওয়া উচিত, সেই কারণে গিয়েছিলাম। রাইট। তা ইন্দু কি বুঝতে পেরেছি যে আপনি নির্দোষ? সেটার উত্তর তো ইন্দুই দিতে পারবে, আমি তো সেটা বলতে পারবো না। ইন্দু যে কেন আপনাকে ভুল বুঝছে? আচ্ছা, ইন্দিরা এখন কোথায় আছে? সেটা তো আমি বলতে পারবো না সুদীপবাবু, কারণ আমি তো ফিরে এসেছি। ও আচ্ছা। নিতা কিন্তু আপনার কথা সব সময় বলে। আপনি ওর জন্য যা করছেন, আপনার ঋণ কিন্তু আমি শোধ করতে পারবো না, কোনোদিন না। ছি, এসব কথা বলবেন না। আপনার বোন অসুস্থ, আপনার বোনের জন্য আমি যেটুকু করেছি সেটা যে কেউ করতো। রাখছি। ইন্দিরার সঙ্গে আমার দেখা হওয়া দরকার। অপূর্বকে কি বুঝিয়েছে সেটা জানতে হবে, কিন্তু সবার আগে জানতে হবে ইন্দিরা এখন কোথায় আছে। না, এবার তোমার শান্তি হয়েছে তো? বড় বড় কথা বলছিলে। আমি নিজে গিয়ে সুকল্যাণ বাবুর হাতে একেবারে দলিলটা পৌঁছে দিয়ে এসেছি। আমার মুখের কথা যদি বিশ্বাস না হয়, নিজে যাও, দিয়ে নিজের চোখ দিয়ে দেখে এসো। ওই তুমি যখন বলে দিয়েছো এটাই ফাইনাল। কেন? এটা কেন ফাইনাল হবে?
আমি যখন বলছিলাম তখন তো আমায় বিশ্বাস করেনি, একদমই বিশ্বাস করেনি। আমায় এসে তো বড় বড় কথা বলেছিলে তুমি। আমায় কে যেন টাকা দিয়ে কিনে নিয়েছে, আমি দলিল হাঁপিয়ে নিয়েছি, চিরাকে সরিয়ে দিয়েছি। কে টাকা দিয়ে কিনে নিয়েছে? লোকটার নামটা কি ছিল? মিস্টার গুপ্তা। হ্যাঁ, মিস্টার গুপ্তা। মিস্টার গুপ্তা টাকা দিয়ে আমাকে কিনে নিয়েছিল, আমি দলিল হাঁপিয়ে নিয়েছিলাম, এসব তো বলেছিলে আমাকে। এখন কেন বলছো বড় বড় কথা? ওরই ভুল বোঝাবুঝি সেদিনকেই শেষ হয়ে গিয়েছিল। সেদিনকে পরিষ্কার হয়ে গেছিল যেদিন তুমি আমায় বলছিল। শুধু এমন খানের কাছে বললো না যে সবকিছু। সালা হারামি তুমি, তোমায় বলছি। কি গো তুমি? প্রেম করছে সালা আমার সঙ্গে, আর বিশ্বাসের ডাব্বা নিয়ে বিশাখার ঘাড়ের উপর দিয়ে খুলছে। আমি বুঝতে পারি না এই ধরনের মানুষদের। আরে গাধা, তোমার মাথা নেই? একবার ভেবে দেখলে না যে বিশাখা কি চাইছে? তোমার আমার সম্পর্কটাকে কিচিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জন্যই বলছে। কবে যে তোমার বুদ্ধি হবে? তুমি দেখো আমার বুদ্ধি হবে। তুমি যদি আমার সঙ্গে থাকো কবে আমার ঠিক বুদ্ধি হবে। আপনি কসম রাজেশ খান্নার মতো বললাম। কবে? কার মতন? রাজেশ খান্না। খান্না আপকি কসম করবটে বাত। আমাকে রাজেশ খান্না বললে? হ্যাঁ, তুমি মুমতাজই বটে। গাধা কোথা। আমি কি তাই বললাম? সব দেখছি ইশাকা ইলিবিলি করার পরের থেকে পরিবর্তন হয়েছে। যাই, ওকে ঘর দিয়ে যাচ্ছি না, বাইরে যাই। আমি নিজের চোখে দেখেছি অপূর্ব, আমি নিজের চোখে দেখেছি, নিজে শুনেছি, দেখেছি। তুমি ওই বাড়িটাতে ওই মেয়েটার সঙ্গে। ছি 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 ছি। বিশাখা, তুমি কি দেখেছো এবং তাতে তুমি কি মনে করেছো, আই সিম্পলি ডোন্ট কেয়ার। দ্য পয়েন্ট ইজ, তুমি নিতাকে জড়িয়ে আমার সম্পর্কে খারাপ ইঙ্গিত করছো। সেটা করো না প্লিজ। বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আমি ইঙ্গিত করছি না, আমি নিজের চোখে দেখেছি। সেদিনকে ওই ফাঁকা বাড়ি পেয়ে সুদীপ বাড়িতে ছিল না বলে ওই মেন্টাল মেয়েটার সঙ্গে তুমি যা ইচ্ছে তাই করছিলে, যা ইচ্ছে তাই। আর আমাকে বলছো? বিশাখা, প্লিজ বিহেভ ইয়োরসেলফ। অপূর্ব, তুমি বুঝতে পারছো না। সুদীপ তোমাকে ফাঁসাবার জন্য ওর পাগল বোনটাকে তোমার দিকে এগিয়ে দিয়েছে। আমি তোমাকে বলতে পারছি না সেই কথাটা। তুমি ট্র্যাপড হয়ে যাচ্ছ অপূর্ব। কি হলো, তুমি চুপ করে আছো? বিশাখা, তুমি কিন্তু সমস্তই জানো। মানে যদিও আমার তোমাকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু তুমি জানো যে সুদীপের বোন নিতা অসুস্থ। শি ইজ মেন্টালি, এবং সেই কারণেই ডক্টর মল্লিকের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি ওর সঙ্গে বন্ধুর মতো বিহেভ করছি, ওকে সুস্থ করে তোলার চেষ্টা করছি। তুমি সমস্তই জানো, কিন্তু তা সত্ত্বেও সব জেনে শুনে তুমি এই ধরনের খারাপ ইঙ্গিতগুলো করছো কেন? ওয়াই? পার্ট অফ দ্য ট্রিটমেন্ট, তাই না? অফকোর্স। কি ব্যাপারটা কি বলো তো, আমি বুঝতে পারছি না। ইন্দুদি একজন অসহায় বিধবা, তাই জন্য তুমি ওকে ভালোবেসে বিয়ে করলে, তাই তো? তাই জন্য করলে তো, বলো? তারপরে সুদীপটা ফিরে এলো, তাই ওর পুরনো ভালোবাসাকে ফিরিয়ে দেওয়ার জন্য তুমি আমাকে কাছে টেনে। কিন্তু তারপর যখন ইন্দুদি ফেরত চলে গেল, তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিলে। যদিও তুমিই বলেছিলে যে আমার সঙ্গে তোমার ওইটা নাটক ছিল, কিন্তু এখন আবার ওই নিতা একটা মেন্টাল কেস, একটা পাগল, ওকে সাহায্য করার জন্য তো তুমি ওকেও। তুমি কি করছো অপূর্ব? আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলবে? কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতেই পারছি না অপূর্ব। আমি তোমাকে বুঝতে পারি না কিছুতেই। এই যে অসহায় মেয়েদের, যত অসহায় মেয়ে আছে সবার প্রতি তোমার সাহায্যের হাত বাড়িয়ে দেবার এই এত আকুলতা, এর মানে কি? কেন করো তুমি? তো ক্যারেক্টারটা কি আমি কিছুতেই বুঝতে পারি না। বিশাখা, এনাফ ইজ এনাফ। নো, it's not enough. It's not enough, অপূর্ব।
আমি ছাড়া তোমার জীবনে আর কেউ নেই। তোমাকে এটা বুঝতে হবে, তোমাকে এটা বুঝতে হবে যে আমি ছাড়া তোমার জীবনে আর কেউ নেই। আর তোমার এইসব মিথ্যে শিবলি আমি মোটেই সহ্য করবো না, মোটেই সহ্য করবো না। আমি ছাড়া কোনো মেয়েকে আমি তোমার জীবনে অ্যালাউ করব না। শাট আপ। অ্যালাউ করা বা না করা তুমি কে? তুমি তুমি আমাকে এই সমস্ত কথা বলছো যে কোন অধিকারে বলছো? আমার ভালোবাসার অধিকারে। ভালোবাসি আমি তোমাকে, সেই অধিকারে বলছি। বিশাখা প্লিজ জাস্ট শাট আপ। তুমি এখান থেকে এই মুহূর্তে চলে যাবে। আউট। জাস্ট গেট আউট। আউট। দাদা, কি ব্যাপার? বড় বৌদি কেমন আছে? তুই কার কাছে খবর পেলি? অপূর্ব। অপূর্ব? হ্যাঁ, ও বোলপুরে গেছিল আমাকে খবর দিতে। আচ্ছা, বাড়িতে এত বড় একটা ঘটনা হয়ে গেল, তোমরা কেউ আমাকে একবারও জানালে না? তোমরা কি একেবারে চৌধুরী বাড়ি থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছো দাদা? ছি ছি ছি, ওভাবে বলিস না ইন্দু। তুই তো জানিস যে নীরু কিছুদিন ধরেই খুব ডিপ্রেশনে ভুগছিল। তারপর ওই ব্রেনের অসুখটা তো রয়েইছে। তা নীরুর ধারণা হয়েছিল যে ওর অপারেশনে খরচ জোগাতে গিয়ে আমরা নিঃস্ব হয়ে যাব। এইসব 7-5 ভেবেই এরকম একটা হঠকারী কাজ করে ফেলেছিল। আচ্ছা ঠিক আছে, আমি বৌদির ব্যাপারটা বুঝলাম, কিন্তু তুমি তুমি আমাকে খবর দিলে না কেন? আরে তুইও তো একটা চাপের মধ্যে রয়েছিস, তাই তোকে আর। দাদা, তোমরা সবাই কিরকম বদলে যাচ্ছ জানো তো? আমি যে অবস্থাতেই থাকি না কেন, একটা বিপদের খবর তোমরা আমাকে জানাবে না? আমার আমার ভুল হয়ে গেছে ইন্দু। ভুল নয় দাদা, আসলে কি জানো তো, যে দূরে সরে যায় সে আস্তে আস্তে দূরেই সরে যায়। এইভাবেই সম্পর্কের সুতোটা একদিন ছিঁড়ে যাবে। আমি তোমাদের সকলের থেকে অনেক দূরে চলে যাব। ইন্দু ইন্দু, অভিমান করিস না, আমায় ক্ষমা করে দে প্লিজ। তবে অপূর্ব বোলপুরে গেছে, আমি খুব খুশি হয়েছি। খুশি হওয়ার কোনো কারণ নেই দাদা। অপূর্ব বোলপুরে গেছিল আমার এই স্কুলের দিদিমণিকে বোঝাতে যে ও ফোন করেনি, ওর নাম করে অন্য কেউ ফোন করেছিল। বাবা, অপূর্বর সাহস তো কম নয়, সোজা একেবারে বোলপুর চলে গেল। হ্যাঁ, চোরের মায়েরই বড় গলা হয় রে ইন্দু। ও নিজের দোষ ঢাকার জন্য এই কীর্তিটা করেছে। পিসি, তুই গলে যাসনি তো ওকে দেখে? আচ্ছা পিসি, কেন তুমি খুঁচিয়ে ঘা করছো বলো তো? হ্যাঁ, অপূর্বকে দায়ী করছো কেন? অপূর্ব তো ঠিকই করেছে। ওই হেডমিস্ট্রেসকে তো জানানো দরকার যে ওর নাম করে অন্য কেউ ওর নামে কুৎসা রটাচ্ছে। না, অন্য কেউ নয়, ও নিজেই করেছে। হ্যাঁ, তোরা ওকে চিনতে না পারলে আমি ওকে ঠিক চিনেছি। কি রে ইন্দু, আমি ঠিক বলিনি? দাদা, আমি বড় বৌদি ঘরে যাচ্ছি। ওই কি রে, দেখলি আমার কথা কোনো উত্তর দিল না, কিরকম চলে গেল? কি উত্তর দেবে? তুমি যে কাটা গায়ে নুনে ছিটে দিয়ে আনন্দ পাও সেটা তো জানি। হ্যালো, এটা কি বোলপুর সারদা হাই স্কুল? হ্যাঁ, কাকে চাইছেন? ইন্দিরা মিত্র চৌধুরী কে আছেন? আপনি কে বলছেন? আসলে আমি ওর এক দাদা বলছি। আমরা সপরিবারে তারাপীঠে এসেছিলাম, ভাবলাম ইন্দিরা তো বোলপুরে আছেই, তাই যদি একবার ওর সঙ্গে দেখা হয়। ও কি আছে? না, ও বোলপুরে নেই, ও কলকাতায় গেছে। সে কি বোলপুরে নেই? এ বাবা, এত কাছাকাছি এসেও দেখা হলো না। আসলে আমরা আবার শান্তিপুরে থাকি। যাকে যাকে আপনাকে বিরক্ত করলাম, আই এম ভেরি সরি। কিছু মনে করবেন না প্লিজ। ইটস ওকে।
ইন্দিরা এখন কলকাতায়। অপূর্বর প্রতি ওর অবিশ্বাসের শিকড়টা আর একটু গভীরে পৌঁছে দিতে হবে। অপূর্ব মিত্র, তুমি তো আমায় জানাওনি যে ইন্দিরা এখন কলকাতায় আছে। কিন্তু দেখো, আমি তো নিজেই জেনে গেলাম, তাই না? অপূর্ব, এবার আমি যে খেলাটা খেলবো সেটায় তুমি মাত হবে। ইন্দিরা মিত্র চৌধুরী এবার তোমার মুখে থুতু দেবে, থুতু।